সারা রাজ্যের পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিম বর্ধমান জেলাতেও শুক্রবার শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবার জেলায় প্রায় ৫,০০০-এর মতো বেশি পরীক্ষার্থী বেড়েছে। সকাল 8:30 থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সকাল 9:45 দেওয়া হয় প্রশ্নপত্র। পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। আসানসোলের শালানপুর ব্লকের 4টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 1254। বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোলাপ ফুল ও পেন দিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মোহাম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং সহ অন্যান্য নেতৃত্বরা। পরীক্ষাতে এমএলএ সাহেবের নির্দেশে আমরা সব স্কুলে যাই। আমরা সেখানে শুভেচ্ছা এবং পেন দিই, তাদেরকে সহযোগিতা করি। স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে পুলিশ প্রশাসন আছে। খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। এখন চালু হয়নি, চালু হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে? কোথাও কোনো অসুবিধা নেই। আমরা একবার এখানে কন্টিনিউ থাকবো যতক্ষণ পরীক্ষা না হয়। যদি কোনো বাচ্চা যদি কারো শরীর খারাপ হয়ে যায়, তার জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমাদের টোটাল সিস্টেমটাকে আমরা মনিটরিং করছি। খুব একটা অসুবিধা নেই, কিন্তু আজকের কুয়াশা পড়ছে সকাল সকাল, এটাই অসুবিধা। বাকি এমনি কোনো অসুবিধা নেই, বাকি সব ওকে আছে, কোথাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা করছি তো। আমরা তো প্রত্যেক বাড়িতে যেয়ে, এর আগেও আমাদের অন্য পঞ্চায়েতে আমাদের মেম্বাররা কর্মীরা যেয়ে তাদেরকে শুভেচ্ছা দিয়ে এসছে। আজকে আমরা টোটাল 4টা সেন্ট্রালে প্রত্যেক জায়গাতে আমাদের লোক আছে। কারো কোনো অসুবিধা না হয়, ভিতরে বা বাইরে কোনো অসুবিধা না হয়, তাদেরকে আমরা মনিটরিং করছি। জামুরিয়ার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকেই ছাত্রছাত্রীদের লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের উৎসাহ দানে এবং শুভেচ্ছা জানাতে এগিয়ে আসে জামুরিয়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের হাতে ফুল ও পেন তুলে দেওয়া হয়। 2024-এর মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো, যেখানে পশ্চিমবঙ্গে প্রায় 9,13,013 জন মাধ্যমিক পরীক্ষার্থী দিচ্ছেন। যদিও 2023 থেকে 2024-এর পরীক্ষার্থীর তুলনায় প্রায় 5,490 জন পরীক্ষার্থীর বেশি সংখ্যক এবারে পরীক্ষা দিতে চলেছেন বলে মাধ্যমিক শিক্ষা পরিষদের দপ্তরের তরফে, যেখানে রাজপুর নন্দী উচ্চ বিদ্যালয়ের সামনে যেখানে প্রায় 292 অর্থাৎ প্রায় 300-র কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবং সেইখানে মহিলাদের সংখ্যা পুরো পশ্চিমবঙ্গের সাথে সাথে সেখানে মহিলাদের সংখ্যা এখানেও বেশি সংখ্যক বলে জানিয়েছেন স্কুল সূত্রে মারফত জানা গিয়েছে। এবং মাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রে যা খবর অনুযায়ী যেটা জানা গিয়েছে যে এবার পশ্চিম বর্ধমানে পরীক্ষার্থীদের মোট সংখ্যা 28,163 জন ছাত্র এবং ছাত্রী। দুর্গাপুর বিভাগের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 11,344 জন, যেখানে ছাত্রীর সংখ্যা প্রায় 6,027 জন ছাত্রী এবং 5,317 জন ছাত্র হিসাবে জানানো হচ্ছে মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে। যেখানে দেখা যাচ্ছে স্কুল চত্বর এলাকায় জামুরিয়া থানার তরফ থেকে বিশাল এক নিরাপত্তার গঠন করেছেন এবং সেইখানে যে ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে এসেছেন তাদের হাতে একটা করে ফুল এবং পেন তুলে দিচ্ছেন আগাম শুভেচ্ছা বার্তার জন্য। এবং তারই সাথে সাথে স্কুল চত্বরে দেখা যাচ্ছে CCTV লাগানো আছে, যে হিসাবে রাজ্য মাধ্যমিক শিক্ষা দপ্তর যে হিসাবে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষদের যে স্কুল পুরো চত্বর একদম নিরাপত্তা দিয়ে মুড়ে রাখতে হবে, সেই চিত্রই বর্তমানে এই স্কুলে দেখা গেল। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায় রিপোর্ট, টিভি নিউজ 10। মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে অন্ডালের অন্ডাল হিন্দু উচ্চ বিদ্যালয়ে। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 317 জন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই তাদের উৎসাহ দিতে ছাত্রছাত্রীদের হাতে কলম, গোলাপ ফুল ও জলের বোতল তুলে দেওয়া হয় অন্ডাল থানার পক্ষ থেকে। আসানসোল, জামুরিয়া ও অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।